আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গেমিং ল্যাপটপের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম এসার ব্র্যান্ডের। সো আজকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে এসারের খুবই জনপ্রিয় মডেল নাইট্রো সিরিজের গেমিং কোর i5 13 জেন নিয়ে ফুল ল্যাপটপ। ফুল ভিডিওতে আপনারা এটা আনবক্সিং, স্পেসিফিকেশন, প্রাইস সব কিছু পেয়ে যাবেন। আমাদের সাথে থাকবেন। সো বেশি কথা না বলে আমরা ল্যাপটপটার ডিটেলস নিয়ে মূল ভিডিওতে চলে যাই। এসার নাইট্রো V15 ANV 15-51 মডেলের ল্যাপটপটি একটা 13 জেনারেশন কোর i5 এর ল্যাপটপ এবং অবভিয়াসলি এটা গেমিং ল্যাপটপ, কারণ এটার ভিতরে এসার যেই প্রসেসর ইউজ করেছে সেই প্রসেসরটা হচ্ছে এইচ প্রসেসর। সো ইন্টেলের এইচ প্রসেসরটা হচ্ছে একদম আপার লেভেলের প্রসেসরের মধ্যে একটা প্রসেসর কোর i5 এর মধ্যে 13 জেনারেশনের মধ্যে। সো আমরা ফুল ল্যাপটপটা আনবক্সিং করি এসার নাইট্রোর এই ল্যাপটপটা। এবং নাইট্রো সিরিজ সম্পর্কে অনেকেই জানেন যারা গেম খেলে থাকেন, গেমিং ল্যাপটপ ইউজ করে থাকেন। নাইট্রোটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় একটা মডেল। সো আমরা ল্যাপটপটা আনবক্সিং করি, আনবক্সিং করে ফুল ল্যাপটপ সম্পর্কে আলোচনা করি। চলুন। সবার প্রথমে আসুন আমরা এসারের এই নাইট্রো 5 কোর i5 13 জেনারেশন ল্যাপটপটাতে আমরা কী পাচ্ছি ভিতরে একটু দেখে নিই। একটা পাওয়ার কেবল পাচ্ছি 3 পিনের, ঠিক আছে, এবং একটা অ্যাডাপ্টার পাচ্ছি। সব কিছু আলোচনা করতেছি এবং সাথে এই এসারের নাইট্রো ল্যাপটপটা পাচ্ছি এবং একটা ম্যানুয়াল পেয়ে যাবো ল্যাপটপের, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চমৎকার মডেলের এসারের নাইট্রো সিরিজের ল্যাপটপ। দেখুন আউটলুকটা, দেখুন একবার, চমৎকার আউটলুক, এক্সিলেন্ট। এসারের এই ল্যাপটপটার ফ্রন্ট সাইড এটা লোগোটা দেখেন, এসার লোগোটা চমৎকার করেছে এবং ব্যাক সাইডটা দেখুন, খুবই এয়ারফ্লোর জন্য ভেন্টিলেশনের ব্যবস্থাটা হচ্ছে চমৎকার এয়ারফ্লো ভেন্টিলেশন। আপনি গেমার যারা আছেন তাদের জন্য মিড বাজেটের মধ্যে একটা বেস্ট চয়েস হতে পারে। 1.5 লাখ টাকার নিচে যারা ল্যাপটপ খুঁজতেছেন গেমিং ল্যাপটপ, তাদের জন্য এসারের নাইট্রো কোর i5 13 জেনের ল্যাপটপটা খুব বেস্ট একটা ল্যাপটপ হতে পারে। সো চলুন আমরা এখন ল্যাপটপটা নিয়ে ডিটেলস একটু আলোচনা করি। সো এটা হচ্ছে এসারের নাইট্রো V15 AVN 15-51 মডেলের একটা 13 জেনারেশন কোর i5 ল্যাপটপ। এসার এই ল্যাপটপটাতে যে প্রসেসরটা ইউজ করেছে সেটা হচ্ছে 13 জেনারেশন কোর i5 এর 13420H মডেলের প্রসেসরটা এখানে ইউজ করেছে, ঠিক আছে। সো এইচ মডেলের প্রসেসরটা কিন্তু খুবই আপার লেভেলের একটা প্রসেসর এবং এটার ইফিসিয়েন্ট কোর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 GHz এবং ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.6 GHz। এবং এটাতে এসার ইন্টেলের যে প্রসেসরটা ইউজ করেছে 13 জেনারেশন কোর i5 সেটাতে কোর পাচ্ছেন 8 কোর প্রসেসর এবং অল টাইম পারফরমেন্স কোর দিবে 4 কোর এবং ইফিসিয়েন্ট কোর দিবে 4 কোর, টোটাল 8 কোরের প্রসেসর এটা হচ্ছে, ঠিক আছে। এবং প্রসেসর থ্রেড হচ্ছে এটা 12 থ্রেডের প্রসেসর এবং সিপিইউ ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB ক্যাশ মেমোরি। সো এসার নাইট্রো 5 গেমিং ল্যাপটপ যারা খুঁজতেছেন তাদের মধ্যে 13 জেনারেশনের i5 প্রসেসর যা বললাম এটাতে এসার ইউজ করেছে, ঠিক আছে। এখন আসলে এটাতে মেমোরিটা কী ইউজ করেছে সেটা একটু জেনে নিই। র্যাম এখানে এসার ইউজ করেছে 16GB DDR5 এর 5200 হার্টসের DDR5 এর র্যাম ইউজ করেছে, যেটাতে ডুয়েল চ্যানেল র্যাম। এখানে আপনি ইচ্ছে করলে র্যাম আপগ্রেড করতে পারবেন, দ্যাটস মিন 32GB পর্যন্ত র্যাম এটাতে DDR5 এর ইউজ করতে পারবেন। সো স্টোরেজ হিসেবে এখানে কি ইউজ করেছে, 512 NVMe SSD ইউজ করেছে। আপনি যদি চান এটাতে হাইয়েস্ট 2TB NVMe SSD পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। সেক্ষেত্রে কী করতে হবে, এটার ভিতরে ইন্টারনাল SSDটা খুলে দেন আপনাকে SSD একটা ইন করতে হবে। সো এটাতে হাইয়েস্ট 2TB NVMe SSD পর্যন্ত এখানে আপনি ইউজ করতে পারবেন। এখন আসেন মজার বিষয়, যারা আমরা গেম খেলে থাকি, গেমার, তাদের কিন্তু ল্যাপটপ কিনলে একটা জিনিস টার্গেট থাকে, গ্রাফিক্স কার্ডটা কি। সো এইটাতে দেখুন গ্রাফিক্স কার্ডটা এসার যে গ্রাফিক্স কার্ড দিয়েছে সেটা হলো NVIDIA RTX 3050 গ্রাফিক্স কার্ড একটা ইউজ করেছে, যেটাতে 6GB গ্রাফিক্স কার্ড পাবেন এবং GDDR6 এর গ্রাফিক্স কার্ড। সো গেমার যারা অথবা যারা ভিডিও এডিটিং কাজ করতে যান
গ্রাফিক্সে কাজ করতে চান তাদের জন্য, স্মুথলি কাজের জন্য একটা বেস্ট মডেল এই এসারের নাইট্রো সিরিজের Core i5 ল্যাপটপটা। এখন আসলে এটাতে ডিসপ্লেটা কী ইউজ করেছে একটু দেখি আমরা। এখানে 15.6 ইঞ্চি ডিসপ্লে ইউজ করেছে এসার, ফুল 15.6 ইঞ্চি, যেটা ফুল এইচডি এবং আইপিএস 1920x1080 ডিসপ্লেটা এবং ফুল এইচডি এবং অ্যান্টি গ্লার ডিসপ্লে এটা, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে এটা হার্টস হচ্ছে দেখুন ফুল এইচডিতে 144 হার্টস। যারা গেমার তারা তো অবভিয়াসলি মনিটরের ল্যাপটপে বা পিসি ইউজ করলে, মনিটর যখন ইউজ করেন তারা কি চান হার্টসটা একটু বেশি হোক, তাহলে গেম খেলতে সুবিধা। ঠিক ল্যাপটপেও ফুল এইচডি 15.6-এর মধ্যে 144 হার্টসের মধ্যে আপনি এই ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন। এবং এটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ অ্যাঙ্গেলে আপনি 170 ডিগ্রি পর্যন্ত এটাতে ইউজ করতে পারবেন। আলট্রা স্লিম ডিজাইনের করেছে এবং 15.6-এর মধ্যে কালার রেজলিউশন খুবই বেস্ট কোয়ালিটি একটা কালার রেজলিউশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আসেন যারা গেম খেলি তাদের তো ল্যাপটপের পোর্ট প্রয়োজন হয়, কি পোর্ট দিয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা, ঠিক আছে। এখানে দেখে নিন এর পাওয়ার অপশন তো আছে যেখানে অ্যাডাপ্টার লাগাবেন, ঠিক আছে। এবং মজার কাহিনী হচ্ছে এখানে ল্যান্ড পোর্ট দিয়ে দিয়েছে। এইখানে ল্যান্ড পোর্টের সাথে আপনি কি পেয়ে যাচ্ছেন এইচডিএমআই পোর্ট, ঠিক আছে। এবং ইউএসবি ফ্রি আছে এবং টাইপ সি পোর্ট আছে, ঠিক আছে। এই পোর্টগুলো এখানে আছে। এখন এই পাশে একটা দেখি এই পাশে কী দিয়েছে, এখানে কম্বো হেডফোন মাইক্রোফোন যেটা কম্বো পোর্ট সেটা দিয়ে দিয়েছে এবং ইউএসবি ফ্রি দিয়ে দিয়েছে। এবং এখানে একটা লক স্লট দেওয়া আছে ল্যাপটপকে লক করার জন্য, ঠিক আছে। এবং এটা ভেন্টিলেশনের জায়গা বের হবে। সো এই পোর্টগুলো এখানে দিয়ে দিয়েছে। সো ইউএসবি 3.2 দিয়ে দিয়েছে 3টা এবং ইউএসবি পোর্ট টাইপ সি দিয়ে দিয়েছে একটা, এইচডিএম পোর্টও দেখিয়ে দিলাম। এই সব পোর্ট আপনি এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন। এখন আসেন এটাতে ল্যানের সাথে ওয়াইফাই কিন্তু 6 দেওয়া আছে। এখানে শর্ট স্পিক দেওয়া আছে। ওয়াইফাই 6-এর সাথে ব্লুটুথ পাচ্ছেন 5.1 ভার্সনের ব্লুটুথ। এখানে যে স্পিকার ইউজ করেছে দেখুন, স্পিকারের স্লটটা দেখুন, এই পাশে একটা এই পাশে একটা। এখানে DTS-X আলট্রা অডিও স্পিকার ইউজ করেছে, ঠিক আছে। কোয়ালিটি সাউন্ডের জন্য বেস্ট একটা স্পিকার এসার নাইট্রো এখানে আপনাদের ইউজ করে দিয়েছে। যারা ভিডিও কনভারসেশনের জন্য কোয়ালিটিফুল ওয়েবক্যাম চান এসারের এই নাইট্রো 13 Gen i5 ল্যাপটপটাতে বেস্ট কোয়ালিটি একটা ওয়েবক্যাম পেয়ে যাবেন, এইচডি ওয়েবক্যাম, ঠিক আছে। সো এসার এইখানে যে কিবোর্ডটা ইউজ করেছে সেটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড 15.6-এর মধ্যে নিউমেরিক দিয়ে ইউজ করেছে ব্যাকলিট কিবোর্ড। এখানে হয়তো ভিডিওতে কম বোঝা যাচ্ছে, ফুল ব্যাকলিট কিবোর্ড ওরা ইউজ করেছে, ঠিক আছে। এসারের এই ল্যাপটপটাতে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ 11 হোম 64 বিটের অপারেটিং সিস্টেম। সো এইটা যারা গেমের জন্য 1.5 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপ নিয়ে থাকতে চান তাদের জন্য একটা আদর্শ চয়েস পছন্দ হতে পারে এসারের নাইট্রো 13 Gen Core i5টা। এখন আসেন সব কিছু জানলাম, এটার ব্যাপারে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপার কি। এসারটা হচ্ছে একটা তাইওয়ানিজ প্রোডাক্ট এবং এটা অফিসিয়াল একটা প্রোডাক্ট। অফিসিয়াল যারা ল্যাপটপ গেমিং ল্যাপটপ খুঁজে থাকেন এসারের নাইট্রো সিরিজের 13 Gen i5টা অবভিয়াসলি পছন্দ করতে পারেন। এবং এটা অফিসিয়াল হতে ওয়ারেন্টি গ্যারান্টি টেনশন ফ্রিভাবে 2 বছরের পেয়ে যাবেন। এবং এটার সাথে যে অ্যাডাপ্টার পাবেন এই অ্যাডাপ্টারে 1 বছর ওয়ারেন্টি পাবেন। এখন দেখে রাখেন এই অ্যাডাপ্টার কিন্তু 135 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে, ঠিক আছে। অবসিডিয়ান ব্ল্যাক। এবং এটা ওয়েটটা একটু বলে রাখি, এটা ওয়েটটা কিন্তু 2 কেজি 100 গ্রামের মতো, ঠিক আছে। 2 কেজি 100 গ্রাম, কারণ গেমিং ল্যাপটপ একটু ওয়েটটা বেশি হয়, বুঝতে হবে। গেমারদের চিন্তাভাবনা থাকে ল্যাপটপের গেম খেলতে গেলে যখন ল্যাপটপে হিট হয়ে যাবে এটার এয়ার হিটনেসটা কেমন হবে, ঠিক আছে। সো এটা এয়ার হিটনেসটা বিবেচনা করলে এসারের নাইট্রোর এই Core i5 13 জেনারেশন ল্যাপটপটার এয়ারটা করেছে যারা এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে দেখেন, এয়ার ফ্লো ভেন্টিলেশনটা খুবই চমৎকার করেছে, ঠিক আছে। এটাতে যে ব্যাটারি ইউজ করেছে সেই ব্যাটারিটা কি, এখানে এসার ইউজ করেছে 4 সেলের একটা ব্যাটারি যেটাতে আপনি
ওয়ার্কিং মোডে ব্যাকআপ টাইম 3 ঘন্টা প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। 135 ওয়াট অ্যাডাপ্টারের সাথে 4 সেলের ব্যাটারি ইউজ করেছে। সো এই ল্যাপটপটাতে গেমিং, ব্রাউজিং, ওয়ার্কিং অন ডকুমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের সব ধরনের কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ আমার মতে। সো প্রাইসটা কত, ওয়ারেন্টি গ্যারান্টি জানলাম, প্রাইসটা কত সেটা জানতে হবে। আরেকটা কথা বলে রাখি, এসার কিন্তু তাইওয়ানিজ একটা ব্র্যান্ড। এটা বাংলাদেশে অফিসিয়াল আসে দুইভাবে, মেড ইন ইন্ডিয়াও আসতে পারে, মেড ইন চায়নাও আসতে পারে। যখন ইম্পোর্ট যেভাবে হয় সেইভাবেই আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি দিই, সেই মেড ইন হিসেবে। সো তাইওয়ানিজ প্রোডাক্ট মেড ইন চায়নাও হতে পারে, ইন্ডিয়াও হতে পারে, যখন যেটা আসতেছে। সো সব কিছু মিলে এখন জানতে হবে এটার প্রাইসটা কত। সো এটা বাজারে যদি আপনারা কিনতে চান 1,30,000-25,000 টাকা এই প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাদের জন্য এই প্রোডাক্টের প্রাইস এখন হয়ে থাকবে 1,22,000 টাকা। সো 1,22,000 টাকা মানে 1.5 লক্ষ টাকার নিচে বা 1,30,000 টাকার নিচের মধ্যে যারা ল্যাপটপ খুঁজতেছেন, এসারের নাইট্রো V15 13 জেনারেশন 8 সিরিজের প্রসেসর দিয়ে এবং 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে 16GB DDR5 র্যাম দিয়ে একটা বেস্ট চয়েস হতে পারে এসারের নাইট্রো এই গেমিং সিরিজের ল্যাপটপটা। গেমিং ল্যাপটপ খুঁজতেছেন, সেটা হোক গেম খেলার জন্য অথবা গ্রাফিক্স ভিডিও এডিটিং কাজের জন্য এসারের নাইট্রো V15 ল্যাপটপটা আপনারা চুজ করতে পারেন। সো এই ল্যাপটপের সাথে কিন্তু চমৎকার একটা ব্যাগ গিফট করতেছে এসার, যেটা অন্যান্য ল্যাপটপের সাথে এত চমৎকার ব্যাগ খুব কমই পাওয়া যায়। এই হচ্ছে সেই ব্যাগটা, দেখুন ব্যাগের কোয়ালিটিটা দেখুন ভাই, ব্যাগের কোয়ালিটি এসার নাইট্রো সিরিজের ব্যাগের কোয়ালিটিটা হচ্ছে এক্সিলেন্ট কোয়ালিটি, ফুললি ওয়াটারপ্রুফ, বুঝতে পারতেছেন। এমন একটা ব্যাগ যদি বাইরে থেকেও নিতে চান, এই বাইরে থেকে নিতে গেলে 3,000 টাকার উপরে চলে যাবে একটা ব্যাগের দাম, ঠিক আছে। সো এই ব্যাগটা করছে অসাম একটা ব্যাগ এসারের, ফুললি ব্যাগটা দেখুন ব্যাকপ্যাক। সো না, এই ল্যাপটপের সাথে আপনারা এই ব্যাকপ্যাকটা ফ্রি পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন। প্রাইস কিন্তু সবসময় একরকম থাকবে না, বাজার মূল্য অনুযায়ী প্রাইসটা যদি বাড়ে তখন দাম বেড়ে যাবে, বাজার মূল্য অনুযায়ী প্রাইসটা কমে গেলে তখন দাম কমবে। আরেকটা কথা বলে রাখি, এই ল্যাপটপটা নিতে হলে আপনারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারেন, ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, শপ নম্বর 450 লেভেল 4, যেটা আমাদের স্ক্রিনে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা অ্যাড হবে। সো ল্যাপটপটা সম্পর্কে জেনে শুনে বুঝে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ল্যাপটপটা পারচেস করতে পারেন, আর যদি মনে হয় না এটা দিয়ে আপনার হচ্ছে না তাহলে অন্য মডেল দিকে চলে যেতে পারেন। সো আশা করি ল্যাপটপটার ভিডিওটা কিছুটা হলেও আপনাদের ইনফরমেশন দিয়ে চেষ্টা করেছি, কত পেরেছি জানি না। ভবিষ্যতে আবার নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। আজকের মতন এসারের নাইট্রো V15 ল্যাপটপ সিরিজের ভিডিওটা এখানে শেষ করতেছি, সামনে আবার দেখা হতে পারে। আল্লাহ হাফেজ।